মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্বজুড়ে বাণিজ্যে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এই নীতির সরাসরি প্রভাব পড়েছে ভারতের রপ্তানি খাতে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছে এবং শিগগিরই তা বাড়িয়ে 50% পর্যন্ত নেওয়ার হুমকি দিয়েছে। আগামী 27 আগস্ট থেকেই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান চরম বিপাকে পড়েছে। যুক্তরাষ্ট্রের বহু আমদানিকারক ইতোমধ্যে ভারত থেকে ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করেছে। ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন বিকল্প পথ খুঁজছেন। তারা নজর দিচ্ছেন শুল্কমুক্ত বা স্বল্প শুল্কপ্রাপ্ত দেশগুলোর দিকে, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন এই সুযোগকে কাজে লাগাচ্ছে। বিজিএমইএ এর তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর মার্কিন ক্রয়াদেশ কয়েক গুণ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই বাড়তি অর্ডারের একটি বড় অংশই ভারতের বাতিল হওয়া অর্ডার। এতে দেশের পোশাক কারখানাগুলোর ওপর কাজের চাপ বেড়েছে। তবে এ সুযোগ কতটা স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত, কারণ ভারত আমেরিকার মধ্যে যদি বাণিজ্য চুক্তি হয় এবং শুল্ক কমে আসে, তাহলে মার্কিন ক্রেতারা আবার ভারতের দিকে ফিরে যেতে পারেন। এমন বাস্তবতায় ভারতীয় ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করছেন। তারা এখন বাংলাদেশের কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার চিন্তাভাবনা করছেন। লক্ষ্য একটাই, বাংলাদেশের মাধ্যমে মার্কিন বাজারে প্রবেশাধিকার রক্ষা করা। এতে ভারতের পোশাক পণ্য বাংলাদেশের নাম ব্যবহার করে রপ্তানির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু ভারত নয়, একই কারণে চীনের কিছু বিনিয়োগকারীও বাংলাদেশের দিকে ঝুঁকছে। পোশাক খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনা বিনিয়োগকারীরা ইতোমধ্যে বাংলাদেশের নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি যেখানে ভারতের জন্য সংকট হয়ে দাঁড়িয়েছে, সেখানে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি হয়ে উঠেছে এক বড় সুযোগ। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।